এই চিহ্নটার নাম কি? বিটা। পি সমান ট্যান বিটা কিউ সমান কট বিটা হলে প্রমাণ করো যে পি বাই ওয়ান মাইনাস কিউ প্লাস কিউ বাই ওয়ান মাইনাস পি সমান স্যাক বিটা ইন্টু কসেক বিটা প্লাস ওয়ান। ঠিক আছে, কোশ্চেনটা আমাদের ঠিক আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে সমাধান করব। লেফট হ্যান্ড সাইড এটা একদমই মেইন বুকে সেম একটা প্রশ্ন আমরা সমাধান করছি। তিন নম্বরের মতো অনেকটা ওই রকম। আচ্ছা আমরা আগে মান লিখি, পি বাই ওয়ান মাইনাস কিউ প্লাস কিউ বাই ওয়ান মাইনাস পি। এখন এখানে মানগুলো বসাবো। পি এর মান কি বলেন তো? ট্যান বিটা। আর এখানে ওয়ান মাইনাস কট বিটা প্লাস আর ওয়ান মাইনাস ট্যান বিটা। একদম তিন নংয়ের মতো, সাথে সাথে যে তিন নং প্রশ্ন আছে ওইটার মতোই। এখানে আমরা কিছু সূত্র লিখবো, চাইলে যে কোনোটা লেখা যায়। আবার ট্যানের সূত্র একটা আছে না, সাইন বাই কস, আবার কট থিটা সমান সাইন কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলো প্রয়োগ করলেও হবে, কিন্তু বুঝতে পারছেন, এগুলো লিখলে হবে। এখন আমরা এখানে কি লিখবো? ওই সূত্রটা দিয়ে করে না এটা, সাইন বিটা ওয়ান মাইনাস কট বিটা। সরি, আমরা কি বলতেছি, সাইন বিটা বাই কস বিটা ওয়ান মাইনাস এই কস বিটার সূত্র কি হবে? কটের হচ্ছে কস বিটা বাই প্লাস, আবার এখানে কি লেখা যায়? আর ওয়ান মাইনাস সাইন বিটা বাই কি? এখন আমরা এখানে কি করব? লসাগু করব। লসাগু কি হবে? এই হট দিবা ক্লাব দ্বিগুণ করলে কি হবে মনে আছে নি? রেজবি কথা বললে চলে যেতে পারো। সাইন বিটা মাইনাস, এখানে সাইন বিটা দ্বারা সাইন বিটা ভাগ দিলে কি? ওয়ান। সাইন বিটা দ্বারা সাইন বিটা ভাগ দিলে ওয়ান না, ওয়ানের সাথে কস বিটা গুণ দিলে কি হবে? কস বিটা। কস বিটা বাই সাইন বিটা। আবার এখানে লসাগু করলে কি হবে? কস বিটা। হট দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি হবে বলো তো, আসমা বলো। এখানে হট দ্বারা ভাগ লব দ্বারা গুণ দিলে কি হবে? হ্যাঁ, তারপরে কস বিটা মাইনাস কস বিটা মাইনাস সাইন বিটা। এখন আমরা কি করবো? আমরা এই ভাগের কাজটা করবো কিভাবে? সাইন বিটা বাই কস বিটা গুণ গুণ দিলে এটা বিপরীতটা লিখবো, ঠিক না? বাকিগুলোর নিয়ম জানেন তো? ভাগ হবে গুণ, হরের যে ভগ্নাংশ থাকবে সেটা বিপরীত ভগ্নাংশ লিখবো, কেমন? তাহলে কি লিখবো এখানে? সাইন বিটা মাইনাস কস বিটা প্লাস এখানে আবার কস বিটা বাই সাইন বিটা ইন্টু কস বিটা উপরে কস বিটা মাইনাস সাইন বিটা কোথায়? নিচে। এরপর আমরা যে কাজ করব সেটা কি জানেন নি? দেখেন, সাইন বিটার সাথে সাইন বিটা গুণ করলে কি হয়? এই শোনো, তাহলে এখানে আমরা কি করলাম? এই এই ভাগটা করলাম, ভাগ এটা সবাই নিয়ম তো জানেন। এখন আমরা লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। সাইন বিটার সাথে সাইন বিটা গুণ করলে কি হয়? আর এখানে গুণ করলে কি হবে? কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা লিখছি নি? এখন এখানে আবার সেম কাজটা করব। কস বিটার সাথে কস বিটা গুণ করলে কি হয়? কস স্কোয়ার বিটা। আর এখানে সাইন বিটা ইন্টু কস বিটা মাইনাস সাইন বিটা। এখন শুনেন, এই যে দেখেন এখানে সাইন ধনাত্মক কস ঋণাত্মক, এখানে কস ধনাত্মক সাইন ঋণাত্মক, বিপরীত না? তাহলে আমরা কি করতে পারি বলেন তো? কাজটা কি হবে? কমন নিব। কোথায় থেকে? প্রথম রাশিতে না শেষ রাশিতে? মানে আমার দ্বিতীয় যে ভগ্নাংশ আছে এখানে হর থেকে আমরা মাইনাস কমন নিব। ওই মাইনাস দ্বারা এই প্লাসে গুণ দিলে কি হবে? মাইনাস। তাহলে এটা আমরা লিখে ফেলি।
কি লিখবো এখানে সাইন স্কোয়ার বিটা আর হচ্ছে কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা। মাইনাস কমন দিলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে উপরে ঠিক থাকবে কস স্কোয়ার বিটা। আর এখানে আসি সাইন স্কোয়ার বিটা হবে, সরি সাইন বিটা, এই যে মাইনাস সাইন বিটা তখন কি হয়ে যাবে সেটাকে লিখবো আমরা প্রথমে, প্লাস কস বিটা তখন কি হবে এটাকে লিখবো পরে। এবার লসাগু করেন, লসাগু কি হবে কস বিটা ইন্টু সাইন বিটা, আর এখানে দুইটাতে কয়টা বসবে লিখছি নি এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এখানে ভাগ দিলে cos বিটা এটা চলে যেত, এটা থাকে sin বিটা, এর সাথে এটা গুণ করলে কি হবে sin কিউব বিটা। আবার এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি হবে cos কিউব বিটা। এবার a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার, মানে হচ্ছে cos বিটা ইনটু sin বিটা ইনটু মাইনাস এটা। এখানে আমরা শুধুমাত্র a কিউব মাইনাস b কিউবের সূত্রটা প্রয়োগ করছি, ঠিক আছে, উৎপাদকের সূত্র যেটা। এখন এটা যেহেতু উৎপাদকে আছে আমরা এখানে কাটাকাটি করতে পারি, ভাগ দিতে পারি। তাহলে উপরে দেখেন sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান কত 1, আর এখানে sin বিটা ইনটু cos বিটা, আর এখানে কি হবে cos বিটা ইনটু কি sin বিটা। এখন এই রাশিটা এই সবগুলোর সাথে একবার একবার হবে না ভাগ, এখানে হরে কি আছে একটা পদ, লবে কয়টা দুইটা, একটা দুইটা পদ, তাই একটা এই দুইটার সাথে আলাদা আলাদা ভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারবো বলুন তো 1 বাই কি cos বিটা ইনটু, বলুন তো এখানে কোন চিহ্ন দিব, এখানে কি আছে প্লাস, অর্থাৎ এইটা এটার সাথে একবার লিখবো, এটা আবার এটার সাথে আবার লিখবো, মনে থাকবে এটা এটার সাথে একবার লিখবো, এটা এটার সাথে আবার লিখবো, কিন্তু অঙ্ক শেষ। আর এখানে হচ্ছে cos বিটা বাই ইনটু sin বিটা, এই লাইনটা বুঝছেন কিনা আপনারা, এই হরটা ওয়ানের সাথে একবার লিখবো, হরটা sin বিটা ইনটু cos বিটার সাথে আবার লিখবো। এবার দেখেন 1 বাই cos বিটা মানে কি, আর 1 বাই cos বিটার সূত্র কি আলো, সূত্র এগুলো না জানলে অঙ্ক বুঝবে না। আবার 1 বাই sin বিটা মানে কি, আর এই cos বিটা sin বিটা কাটা গেলে কাটাকাটি করলে কত হয় মিলে গেছে নাকি দেখেন তো। হ্যাঁ আমরা 3 নং যে নিয়মে করছি না, এই যে এখানে এখানে 1/10, এখানে 1/10 এর সূত্র লিখে ওইভাবে লিখলেও হবে, তবে আমরা এখানে একটা লাইন পাই না, ওইখানে আসে বাড়তি আরো কিছু কাজ করতে হবে, এইটাই ওই নিয়মে করলেও হবে।